বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, পড়ছিলাম ইসলামী ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ক্রুশের সিরিজের তৃতীয় সিজন। এটি মুসলিম বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর গৌরবগাথার ওপর রচিত একটি অনবদ্য উপন্যাস। আজকে পড়ছি উপন্যাসটির তৃতীয় সিজনের সপ্তম পর্ব এবং এই পর্বে উপকূলের সংঘর্ষ বইটি থেকে পড়ছি। আর হ্যাঁ, বইয়ের মলাট চ্যানেলের কন্টেন্টগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আকরা থেকে বের হওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে গেল। সৈন্যদের অফিসার্স কোয়ার্টারে সেনাবাহিনীরই এক অফিসারের বাগদত্তা এবং শহরের নামকরা ব্যবসায়ীর একমাত্র যুবতী কন্যার খুন হয়ে যাওয়া এবং একজন গোয়েন্দার পলায়ন কোনো সাধারণ ঘটনা ছিল না। এ নিয়ে শহরে এক তুলকালাম বেঁধে গেল। সারা শহরে সাধারণ প্রহরীদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরাও পাহারা ও তল্লাশিতে নেমে পড়ল। ইমরান বলল, পাহারা যত জোরদারি হোক, যত বড় বিপদই থাক মাথার ওপর, এরই মধ্যে রাস্তায় নামতে হবে আমাদের, এবং এখনই। তাহলে আমরা দুজন আলাদাভাবে যাত্রা করি, যাতে একজন ধরা পড়লে আরেকজন অন্তত মুক্ত থাকতে পারে। ইমরান বলল, না, আমরা একত্রে বের হব। যদি কেউ ধরা পড়ি বা দুজনেই ধরা পড়ি, তবে কিছুতেই গোপন তথ্য প্রকাশ করব না। রহিমের লাশ কোথায় আছে এবং সে যে মারা গেছে এ কথাও প্রকাশ করব না। কিন্তু ঘোড়ার কি ব্যবস্থা করেছ? জানতে চাইল রেজাউল। ইমরান রেজাউলকে সেই স্থানে নিয়ে চলল যেখানে 8টি ঘোড়া বাঁধা ছিল, কিন্তু দূর থেকেই দেখা গেল সেখানে একজন প্রহরী পাহারা দিচ্ছে। ইমরান রেজাউলকে এক জায়গায় লুকিয়ে রেখে একাই আগে বাড়ল। প্রহরীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, হঠাৎ করে আজ এদিকে পাহারার ব্যবস্থা? প্রহরী ইমরানকে জন গিন্থার নামে চিনত এবং বড় ফাদ্রির বিশেষ খাদেম হিসেবে তাকে যথেষ্ট সম্মান ও সমীহ করত। সে ইমরানকে বলল, আজ রাতে শহরে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বিকেলে একজন মুসলমান গোয়েন্দা ধরা পড়েছিল। তাকে জেরা করার জন্য রাখা হয়েছিল অফিসার্স কোয়ার্টারে। রাতে সে একটি মেয়েকে খুন করে পালিয়ে গেছে। সারা শহরে তন্ন তন্ন করে তাকে খোঁজা হচ্ছে, তাই সর্বত্র এত সতর্কতা। এই প্রহরীর সামনে ঘোড়া খোলা সম্ভব ছিল না। ইমরান তার সঙ্গে গল্প জুড়ে দিল। রেজাউল খুব করে একটু কাশল। প্রহরীকে কাশি দেখার জন্য যেই পেছন ফিরেছে অমনি তার গলা এমন শক্তভাবে চেপে ধরল ইমরান, সে আর শব্দ করতে পারল না। রেজাউল ছুটে এসে তার খঞ্জর প্রহরীর বুকে বসিয়ে দিল। মৃত্যু পর্যন্ত ইমরান প্রহরীর গলা শক্ত করে ধরেই রাখল। ইমরান নিহত প্রহরীর লাশ রেখে ছুটল ঘোড়ার উদ্দেশ্যে। রেজাউলও ছুটল তার পিছু পিছু। দ্রুত 2 ঘোড়ার পিঠে জিন এঁটে লাফিয়ে ঘোড়ার চেপে বসল দুজন। গির্জার সমস্ত লোক তখনও গভীর ঘুমে। ইমরান ও রেজাউল শহর থেকে বের হওয়ার নিরিবিলি ও নির্জন এক অন্ধকার গলিপথে টহল দেওয়ার ভঙ্গিতে ঘোড়া চালিয়ে বেরিয়ে এলো শহর থেকে। শহরের শেষ মাথায় এসে হঠাৎ তারা একদল পাহারাদারের সামনে পড়ে গেল। ইমরান ওদের দেখেই দূর থেকে চেঁচিয়ে বলল, কোনো খবর পেলে? বজ্জারটার কোনো হদিস পেলে? 3-4টি মশাল দ্রুত এগিয়ে এলো ওদের দিকে। একজন বলে উঠল, তোমরা কারা? আমরা কমান্ডো ইউনিটের। আসামি এদিকে আসেনি। কিন্তু তোমাদের ড্রেস কোথায়? আহাম্মক, এখন কি ড্রেস খোঁজার সময়? তোমরা এদিকে ড্রেস পরার তালে থাকো, ততক্ষণে আসামি পগার পার হোক। উজবুক কোথাকার। সঙ্গীর দিকে তাকিয়ে বলল, চলো। পাহারাদারদের মশালগুলোকে পাশ কাটিয়ে ওরা সামনে বাড়তে চাইল। দেখল অদূরে একদল অশ্বারোহী দাঁড়িয়ে আছে। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো কয়েকজন। এতেই তারা বুঝতে পারল সারা শহরে কেমন কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। ইমরান তার কাপড়ের দিকে লক্ষ্য করেন। তার কাপড়ের নিহত সেন্ট্রির রক্ত লেগেছিল। মশালের আলোতে এক অশ্বারোহীর চোখে পড়ল সে রক্ত। সে দ্রুত তাদের পথ আগলে জিজ্ঞেস করল, তোমার কাপড়ে রক্ত কিসের? মুহূর্তের মধ্যে ইমরান বুঝে ফেলল তারা ধরা পড়তে যাচ্ছে। সে দ্রুত ঘোড়ার লাগাম টেনে তীর বেগে ঘোড়া ছুটাল। রেজাউলও সঙ্গে সঙ্গে তার পেছনে ঘোড়া ছুটিয়ে দিল। কিন্তু পলকে এক অশ্বারোহী তার পথ আগলে দিল। পাশেই দাঁড়ানো অশ্বারোহীরা ছুটে এসে ঘিরে ফেলল তাকে। ইমরান বেরিয়ে যেতে পারলেও রেজাউল তাদের ঘেরাওয়ের মধ্যে আটকা পড়ে গেল। সঙ্গে সঙ্গে 3-4 জন অশ্বারোহী ইমরানের পিছু ধাওয়া করল। সে রেজাউলের উচ্চ কণ্ঠের চিৎকার শুনতে পেল।
ইমরান, তুমি পালাও, খবরদার, পেছনে তাকাবে না, থামবে না কোথাও, আল্লাহ হাফেজ। ইমরানের কানে বহু দূর পর্যন্ত এই শব্দ বাজতে থাকলো। একসময় মনে হলো সে অবরোধ মুক্ত হতে পেরেছে। ইমরানের ঘোড়া ছিল খুবই তেজোদ্দীপ্ত, বুদ্ধিমান এবং দ্রুতগতি সম্পন্ন। এখানকার রাস্তাঘাটও ছিল তার পূর্ণ নখদর্পণে। সে তার আরোহীর বিপদ টের পেয়ে পিছু ধাওয়াকারীদের দ্রুত পেছনে ফেলে তাদের দৃষ্টির আড়ালে চলে গেল। তার ডান ও বাপাশ দিয়ে অসংখ্য তীর শাঁ শাঁ করে ছুটে গেল। ভাগ্যগুণে তার একটিও আরোহী বা ঘোড়ার গায়ে লাগেনি। ঘোড়া ইমরানকে নিয়ে ক্রাকের দিকে ছুটে চলল। ধাওয়াকারীরা এখন কত দূরে, কোথায় বোঝার কোনো উপায় নেই, কিন্তু ঘোড়া তার গতি কমালো না। তার সারা শরীর ঘামে জবজব করছে। তারও অনেক পরে ইমরান উপলব্ধি করল ঘোড়ার গতি আস্তে আস্তে কমে আসছে। তার মনে হলো এবার ঘোড়া বদলানো প্রয়োজন, আর বেশিক্ষণ সে চলতে পারবে বলে মনে হয় না। ভোরের আলো ফুটে উঠেছে। যখন চারদিকে একদম ফকফকা ফর্সা হয়ে গেল, তখন আর ঘোড়ার চলার অবস্থা রইল না। সে পানির সন্ধান করল, কিন্তু আশেপাশে পানির কোনো উৎসই তার নজরে এলো না। সামনে উঁচু বালির পাহাড়। ক্লান্ত ঘোড়া এ পাহাড় কিভাবে অতিক্রম করবে ভাবছিল ইমরান। হঠাৎ তার সামনে দুটি তীর এসে পড়ল। তাতে সংকেত ছিল, থেমে যাও। সে থেমে গেল। অল্পক্ষণের মধ্যেই তার সামনে এসে উপস্থিত হলো একদল লোক। তাদের দেখে তার বুকে জান ফিরে এলো। সে দেখল যারা তার গতিরোধ করেছে তারা সবাই নিজেদের লোক। তাকে সঙ্গে সঙ্গে কমান্ডারের কাছে নিয়ে যাওয়া হলো। কমান্ডার তার কথা শুনে বললেন, এখন কি করতে চাও? ইমরান বলল, প্রথমে ক্রাকে গিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির সাথে দেখা করে আকরার অবস্থা তাকে অবগত করব। পরে কায়রোতে গিয়ে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে জানাবো। তার কথা শুনে কমান্ডার তাকে সতেজ ঘোড়া এবং সঙ্গে আরো দুজন সৈনিক দিয়ে ক্রাকের পথে যাত্রা করিয়ে দিলেন। বন্ধুরা, আমরা এতক্ষণ সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর নিয়োগ দেয়া গোয়েন্দাদের রুদ্ধশ্বাস অভিযানের ঘটনা শুনলাম, যেখানে আমরা দেখেছি তিনজন চৌকস গোয়েন্দা খ্রিস্টানদের দখলকৃত দুর্গ আকরা ও মূল যুদ্ধ পরিচালনাকারী ক্যাম্প থেকে কিভাবে তথ্য উদ্ধার করেছে, এবং এই তথ্য উদ্ধার করতে গিয়ে একজন শাহাদাত বরণ করেন, আরেকজন ক্রুসেডারদের হাতে বন্দী হন, আরেকজন প্রাণপণ চেষ্টায় ফিরে আসেন এবং ক্রাক দুর্গে অবস্থানরত সুলতান নুরউদ্দিন জঙ্গির কাছে এসে তাদের অভিযানের রিপোর্ট করেন। হ্যাঁ, এই রিপোর্টই বয়ে আনছে এক তুমুল যুদ্ধের উন্মাদনা, যেখানে খ্রিস্টান ক্রুসেডাররা মুসলিম বাহিনীর বিরুদ্ধে শুরু করতে যাচ্ছে আরেকটি রক্তক্ষয়ী সংঘাতের। চলুন এই ইমরান অর্থাৎ সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা রিপোর্ট কি থাকছে। ইমরান যখন ক্রাকের কেল্লায় বসে সুলতান নুরউদ্দিন জঙ্গির সামনে তাদের অভিযানের বিবরণ পেশ করছিল এবং অভিযানের শেষ লগ্নের করুণ ঘটনাবলী বর্ণনা করছিল, নুরউদ্দিন জঙ্গি তন্ময় হয়ে শুনছিলেন সেই অভাবিত কাহিনী। তার চেহারায় খেলা করছিল মুগ্ধতার আবেশ। তিনি এমনভাবে তার মুখের দিকে তাকিয়েছিলেন যেন অন্তরের অন্তঃস্থলে খোদাই করে নিচ্ছেন এক সুন্দর যুবকের ছবি। ইমরানের বলা শেষ হলে তিনি উঠে অধীরভাবে ইমরানকে বুকে চেপে ধরলেন এবং তার দুই গালে চুমু খেলেন। তারপর নিজের তলোয়ার খাপমুক্ত করে তলোয়ারে চুম্বন করলেন। এরপর তলোয়ারটি দুই হাতে ধারণ করে ইমরানের দিকে এগিয়ে ধরলেন। বললেন, বর্তমানে ক্রুসেডাররা যখন ভয়ঙ্কর শকুনের মতো চাঁদের সুষমা ঠেকে দিতে চাচ্ছে, তখন এক মুসলমান ভাই অপর ভাইকে তলোয়ার ছাড়া আর কি উপহার দিতে পারে? তুমি বাগদাদে বলো, দামেস্কে বলো, আর যেখানেই বলো না কেন, তোমাকে আমি এর যে কোনো স্থানে একটি মহল দিতে পারি। তুমি যে সাহসিকতা দেখিয়েছ তার বিনিময়ে তোমাকে অর্থ সম্পদের আশ্বাস দান করা যায়। কিন্তু হে বন্ধু, আমি তোমার জন্য কোনো মহল তৈরি করব না, উপহার দেব না, আর অর্থের মাপে কোনো বিনিময়ও দেব না। কারণ এই অর্থই যত অনর্থের মূল, যে জিনিস মুসলমানকে অন্ধ ও অকর্মণ্য করে দেয়। তার চেয়ে তুমি এই তলোয়ার গ্রহণ করো, এটা আমার তলোয়ার। আর মনে রেখো, এই তলোয়ার খ্রিস্টানদের অনেক মহারথী জালিমের রক্ত পান করেছে। এই তলোয়ার বহু কেল্লার উপরে ইসলামী পতাকা উড্ডীন করেছে। এই তলোয়ার
ইসলামের অতন্ত্র প্রহরী। ইমরান নুরুদ্দিন জঙ্গির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, তার হাত থেকে তলোয়ারটি গ্রহণ করে চুমু খেল। তারপর তার চোখে গাল স্পর্শ করল গভীর আবেগ ও তৃপ্তি নিয়ে। শেষে তলোয়ারটি কোমরে ধারণ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে ধন্যবাদ জাতীয় কিছু বলতে চাইল না, কিন্তু আবেগে তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল, তাই সে কিছুই বলতে পারল না। কোনো রকমে হাতের পাতা দিয়ে দু চোখের আনন্দ অশ্রু মুছে চোখ তুলে তাকালো নুরুদ্দিন জঙ্গির দিকে। আর তুমি তোমার নিজের মূল্য বুঝে নাও বন্ধু, জঙ্গি বললেন। একজন গোয়েন্দা শত্রু সেনাদের পরাজিত করতে পারে, আর একজন গাদ্দার তার জাতিকে পরাজিত ও ঘৃণিত করতে পারে। তুমি শত্রুদের পরাজিত করে এসেছ, কারণ তুমি যে সংবাদ নিয়ে এসেছ এই খবরই হবে শত্রুদের পরাজয়ের কারণ। ক্রুসেড বাহিনী ইনশাল্লাহ ফিলিস্তিন ও মিশরের সাগর তীরে ঠাঁই করতে পারবে না, আর তাদের সামুদ্রিক নৌবহরও ফিরে যেতে পারবে না। এই বিজয় তোমাদেরই বিজয়, আর তার বিনিময়ে আল্লাহ তোমাদের দুনিয়াবী কল্যাণ ও আখিরাতের সাফল্য দান করবেন। আমার জলদি কায়রো পৌঁছা দরকার, ইমরান বলল, কারণ সময় বেশি নেই। মিশরের গভর্নরকে আরও আগেই সংবাদ জানানো উচিত ছিল। তুমি এখনই যাত্রা করো, নুরুদ্দিন জঙ্গি বললেন। আমি তোমাকে ভালো জাতের ঘোড়া দিচ্ছি। তিনি ইমরানকে কায়রো যাওয়ার নিরাপদ ও সহজ রাস্তা বাতলে দিলেন। বললেন, এই রাস্তায় কয়েক জায়গায় সেনা চৌকি আছে। সেসব চৌকিতে সংবাদ বাহকদের জন্য বিশ্রাম এবং ঘোড়ার ব্যবস্থা করা রয়েছে। ইমরান যাওয়ার জন্য প্রস্তুত হলে তিনি বললেন, সালাউদ্দিন আইয়ুবীকে বলবে রাজাউল ও রহিমের পরিবারকে তিনি যেন নিজের পরিবার মনে করেন, তাদের ভরণ পোষণ ও তত্ত্বাবধান করেন, তাদের ব্যয়ভার বহনের জন্য বাইতুল মাল থেকে মাসোহারার ব্যবস্থা করেন। জি, বলবো, ইমরান আদবের সাথে জবাব দিল। তিনি প্রশ্ন করলেন, তুমি কি শুধু গোয়েন্দাগিরি করো, না যুদ্ধ করার ট্রেনিংও পেয়েছ? জি, পেয়েছি, যুদ্ধের অভিজ্ঞতাও আমার আছে। আপনার কোনো আদেশ থাকলে বলুন, বলল ইমরান। চিঠি লেখার তো সময় নেই, জঙ্গি বললেন। সালাউদ্দিনকে বলবে ক্র্যাক দুর্গটি তার দায়িত্বে ছেড়ে দিয়ে আমার তাড়াতাড়ি দামেস্কে ফিরে যাওয়ার কথা ছিল। সেখানে থেকে সংবাদ এসেছে সেখানে খ্রিস্টান দুষ্কৃতিকারীদের তৎপরতা বেড়ে গেছে, আর আমাদের ছোট ছোট রাজ্যের শাসকগণ তাদের হাতের খেলার পুতুল হয়ে গেছে। কিন্তু তোমার কাছ থেকে আমি যে তথ্য পেলাম তাতে আমার যে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছে, 4-5 বছর আগে সালাউদ্দিন যে ক্রুসেডারদের নৌবহরকে ফাঁদে ফেলে রোম সাগরে ডুবিয়ে দিয়েছিল, এবার সে ফাঁদে তারা পা দেবে না। এখন তারা সাবধান হয়ে গেছে। সে কারণেই তারা আলেকজান্দ্রিয়ার উত্তর সমুদ্র তীর বেছে নিয়েছে। যদি আইয়ুবী আলেকজান্দ্রিয়ার সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় তবে ভুল করবে, কারণ তার কাছে ক্রুসেডারদের মতো শক্তিশালী নৌবহর নেই। তাদের বড় বড় প্রতিটি জাহাজে পাল ছাড়াও অসংখ্য দাঁড় ও বৈঠা আছে। সেই দাঁড় টানার মতো তাদের কাছে রয়েছে অসংখ্য গোলাম। আইয়ুবীর তা নেই। তার জাহাজে দাঁড় টানার মতো মাল্লা আছে, সৈন্যও আছে, কিন্তু সামুদ্রিক যুদ্ধে তারা দুদিকে সামাল দিতে পারবে না। সেজন্য আইয়ুবীকে বলবে খ্রিস্টান বাহিনীকে তীরে নামার সুযোগ দিতে। এতে করে আলেকজান্দ্রিয়ার জনসাধারণ ভয় ও আতঙ্কের মধ্যে পড়ে যাবে, কারণ ওরা তীরে নেমেই অগ্নিগোলা ছুড়ে শহরে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করবে। আইয়ুবীকে এ ব্যাপারেও সতর্ক করে দিবে। যদি শত্রুরা তুমি যেমন সংবাদ নিয়ে এসেছো সেভাবেই আক্রমণ চালায়, তবে আমি শত্রু সেনাদের পাশ থেকে আক্রমণ চালাবো। তারা আমার আক্রমণের বাম পাশে থাকবে। সালাহউদ্দিনকে বলবে ডান পাশ থেকে আক্রমণ চালাতে, আর তার দায়িত্ব থাকবে যেন তাদের একটি জাহাজও ফিরে যেতে না পারে। আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিতে হবে সব জাহাজ। তার কাছে যে প্রশিক্ষিত কমান্ডো বাহিনী আছে তারা ভালো করেই জানে কিভাবে তা করতে হবে। আরেকটি কথা, তাকে সুদানিদের দিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাদের সীমান্ত যেন খোলা না থাকে। সীমান্তরক্ষী বাহিনীকে সুসজ্জিত ও সতর্ক থাকতে বলবে। আমি জানি তার কাছে যে সৈন্য আছে তা প্রয়োজনের তুলনায় কম। আমি সে ঘাটতি পূরণ করতে চেষ্টা করব। সবচেয়ে বেশি প্রয়োজন গোপন তথ্য জানা ও তার আদান প্রদান। গোপনীয়তা রক্ষার খাতিরেই লিখিত চিঠি পাঠালাম না। বিজয় লাভের পর আমি ক্রাকের শাসন ক্ষমতা সৈন্যদের হাতে দিয়ে দামেস্কে চলে যাব। সুলতান নুরুদ্দিন জঙ্গির প্রতিটি কথা
ভালোমতো অন্তরে গেঁথে নিয়ে ইমরান কায়রোর দিকে যাত্রা শুরু করল। বন্ধুরা, কেমন লাগছে জানাতে ভুলবেন না। মুসলিমদের দিগ্বিজয়ী এই মহাবীরের উপর রচিত ক্রুসেড সিরিজটি। হ্যাঁ, এই ইমরান মোহতারাম নুরুদ্দিন জঙ্গির নসিহত নিয়ে চললেন কায়রোর দিকে, যেখানে অধীর আগ্রহে অপেক্ষমান সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। চিন্তায় মগ্ন তার দেশ ও জাতিপ্রেমিক গোয়েন্দারা কেমন আছেন, তাদের কি কোনো অসুবিধা হয়নি তো? চলুন শুনে আসি ইমরানকে দেখে সুলতান সালাহউদ্দিনেরই বা প্রতিক্রিয়া কী ছিল। খ্রিস্টীয় 1173 সাল। আলী বিন সুফিয়ান সালাহউদ্দিন আইয়ুবীকে সংবাদ জানালেন, আকরাতে একজন মুসলিম গোয়েন্দা শহীদ হয়েছে, আর একজন ধরা পড়েছে, আর তাদের কমান্ডার ইমরান ফিরে এসেছে। সুলতান আইয়ুবী এই খবর শুনে বিষণ্ণ হয়ে গেলেন। আলী বিন সুফিয়ান তাকে জানালেন, ইমরান খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে। এতেও সুলতানের বিষণ্ণতা দূর হলো না। তিনি আলী বিন সুফিয়ানের সাথে সংক্ষেপে কথা সেরে ইমরানকে ভেতরে ডেকে নিলেন। ইমরান ভেতরে প্রবেশ করতেই সুলতান উঠে এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলেন। আগে বলো, তোমার সঙ্গী কেমন করে শহীদ হলো, আর দ্বিতীয়জন কেমন করে ধরা পড়ল? ইমরান সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করল। যখন সে আকরার সামরিক বিভাগের গোপন সিদ্ধান্ত ও তথ্য বর্ণনা শুরু করল, সুলতান আইয়ুবীর চোখ বড় বড় হয়ে উঠল। ইমরান বলল, আমি ক্রাকে নুরুদ্দিন জঙ্গিকে এ সংবাদ জানিয়ে এসেছি। সুলতান বললেন, তিনি কেমন আছেন? জি, তিনি ভালো আছেন। আপনার জন্য তিনি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। কই সে বার্তা, দাও। উদ্গ্রীব হয়ে বললেন আইয়ুবী, না, তিনি কোনো লিখিত বার্তা পাঠানো ঠিক মনে করেননি। যা বলার সব আমাকে বলেছেন, আর বলেছেন আমি যেন তা ঠিকমতো আপনাকে জানাই। ইমরান সুলতান আইয়ুবীকে নুরুদ্দিন জঙ্গির বার্তা শোনালো। তাতে সুলতান আইয়ুবীর যুদ্ধ প্ল্যানের অনেক সময় বেঁচে গেল। তিনি প্রথমেই রহিম ও রেজাউলের পরিবারের ভাতা নির্ধারণ করলেন। তাদের জানালেন তারা যেন যে কোনো অভাব অভিযোগ সঙ্গে সঙ্গে সুলতানকে জানায়। তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, এখন থেকে তোমাদের অভিভাবক আমি। তোমাদের যে কোনো সুবিধা অসুবিধার কথা অন্য জানার আগে যেন আমি জানতে পারি। তিনি ইমরানকে খুঁটিয়ে খুঁটিয়ে আরো অনেক কথা জিজ্ঞেস করলেন। সুলতানের প্রশ্নের জবাবে ইমরান বলল, 4-5 বছর আগের তুলনায় ক্রুসেডারদের নৌবহর আরও বেড়েছে। তাদের যুদ্ধ জাহাজও এখন অনেক বেশি। আক্রমণের কোনো দিন তারিখ কি নির্ধারণ করেছে তারা? আক্রমণ 1 মাসের মধ্যেই হবে। ইউরোপ থেকে সম্পূর্ণ নতুন সৈন্য আমদানি করা হয়েছে। ওদেরকে আলেকজান্দ্রিয়ার উত্তর সমুদ্র তীরে নামানো হবে। দ্বিতীয় বাহিনী বাইতুল মুকাদ্দাস থেকে মিশরের দিকে অগ্রসর হবে। আলেকজান্দ্রিয়া অবতরণকারী বাহিনী সে স্থান দখল করে সেখানে তাদের ঘাঁটি ও রসদপত্রের কেন্দ্র বানাবে। তারপর তারা উত্তর দিক থেকে মিশরে আক্রমণ চালাবে। ইমরানের বর্ণনা শুনে সুলতান আইয়ুবী খ্রিস্টান বাহিনীর কৌশল যথার্থই আঁচ করতে পারলেন। তারা আক্রমণের এমন পরিকল্পনা করছে যাতে সুলতান আইয়ুবী আক্রমণের আগে কিছুই টের না পান। তাছাড়া আক্রান্ত অবস্থায় নুরুদ্দিন জঙ্গি ক্রাক থেকে তাকে যেন কোনো সাহায্য পাঠাতে না পারেন, সেজন্যই বাইতুল মুকাদ্দাস থেকে বাহিনী পাঠাচ্ছে। এ বাহিনী পথে জঙ্গির বাহিনী এগিয়ে এলে বাধা দিতে পারবে। ফলে বিপুল পরিমাণ বাহিনী ও আধুনিক অস্ত্রের মোকাবেলায় আইয়ুবীর পতন যে নিশ্চিত, এতে কোনো সন্দেহ থাকার কথা নয় খ্রিস্টানদের। সুলতান আইয়ুবী অনুভব করলেন, এই এমন এক তুফান, যদি তারা সুলতানের অজ্ঞাতে এসেই যেত তবে মিশর খ্রিস্টানদের দখলে যেত। সুলতান তখনই সেনাবাহিনীর সিনিয়র সেনাপতিদের জরুরি অধিবেশন ডাকলেন। আলী বিন সুফিয়ানকে নির্দেশ দিলেন, শত্রুর গোয়েন্দাদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি দাও। চারদিকে চোখ কান খোলা রাখো, সব ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে। সতর্ক থাকবে যেন নিজের সেনাবাহিনীর কোনো খবরই বাইরে শত্রুদের কাছে যেতে না পারে। তিনি আলীকে আরো বললেন, আলেকজান্দ্রিয়ার দিকেও বিশেষ নজর রেখো। মুসলিম সেনাপতি ও সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ও নুরুদ্দিন জঙ্গি ইতোমধ্যেই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে যুদ্ধ কৌশল ঠিক করে নিয়েছেন। ওদিকে খ্রিস্টানদের যুদ্ধের পরিকল্পনা অনেক আগেই সম্পন্ন। এবার তা বাস্তবায়নেও চলছে জোর প্রস্তুতি। তবে কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি ক্রুসেড বাহিনীও প্রস্তুত।
এবং রণাঙ্গনে ইতিমধ্যেই তাদের অবতরণ হয়ে গেছে। চলুন দেখা যাক সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ও তার মুর্শিদ সুলতান নুরউদ্দিন জঙ্গি কিভাবে সমগ্র ক্রুসেড শক্তির মোকাবেলা করেন। তবে ঐতিহাসিকভাবে একটি কথা প্রসিদ্ধ যে মুসলিম বাহিনী সামুদ্রিক তথা নৌযুদ্ধে ততটা অগ্রগামী নয় যতটা ক্রুসেড বাহিনী শক্তিশালী ও অভিজ্ঞ। তার মধ্যে সমগ্র ইউরোপে এই যুদ্ধে তাদের নৌশক্তি জড়ো করে আলেকজান্দ্রিয়ার উপকূলে এসে উপস্থিত মুসলিম বাহিনীকে চিরতরে সলিল সমাধি করবে বলে। তাহলে কি এবারের যুদ্ধ সালাহুদ্দিনের জন্য কঠিন পরীক্ষার মধ্যে ফেলছে? না বন্ধুরা, আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। চলুন জেনে আসি যুদ্ধ ময়দানে কি হয়। খ্রিস্টান মহলে যুদ্ধের জোর প্রস্তুতি চলছে। ব্রিটেন এখনও এই যুদ্ধে অংশ নিতে রাজি হয়নি। ইংরেজদের আশা তারা কোনো একসময় একাই মুসলমানদের পরাজিত করে তাদের অঞ্চলগুলো অধিকার করে নেবে। সম্মিলিত আক্রমণের ব্যাপারে তাই তাদের কোনো আগ্রহ ছিল না। কিন্তু পোপের অনুরোধে ইংরেজরা ক্রুসেড বাহিনীতে কয়েকটি যুদ্ধ জাহাজ দান করল। স্পেনের সমস্ত জাহাজ এই যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হলো। সবার আগে এগিয়ে এলো ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের যুদ্ধ জাহাজ। এরপরে সম্মিলিত নৌবাহিনীতে শরিক হলো গ্রিস ও সিসিলির রণতরী। রসদ ও অস্ত্রশস্ত্র বহনের জন্য বড় বড় জেলে নৌকা সঙ্গে নিল ওরা। এই নৌবহরে ইউরোপের প্রতিটি দেশের চৌকস সৈন্যদের সামিল করা হলো। যুদ্ধযাত্রার আগে পবিত্র ক্রুশ ছুঁয়ে শপথ করানো হলো তাদের। সকলেই শপথ করল, বিজয় লাভ করতে না পারলে আর কোনোদিন স্বদেশে ফিরব না। একমাত্র মরণ ছাড়া আর কোনো কিছুই আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। সুলতান আইয়ুবী যদি তার যুদ্ধ জাহাজ নিয়ে আমাদের মোকাবেলা করতে চায়, তবে তাদের হাতে মিশর তুলে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফ্রান্সের অ্যাডমিরাল বললেন, আমি জানি তাদের নৌবহর কত ছোট আর কতটা দুর্বল। তিনি ভূমধ্য সাগরের পাড়ে দাঁড়িয়ে সম্মিলিত বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। সালাহুদ্দিন ও নুরউদ্দিন জঙ্গি শুধু স্থলে যুদ্ধ করতে অভ্যস্ত। যদি আমাদের এই আক্রমণের সংবাদ মুসলমানদের কানে সময়ের আগে না পৌঁছে, তবে কারো বাপেরও সাধ্য নেই আমাদের মোকাবেলা করে। আর সালাহুদ্দিন তখনই এই আক্রমণের খবর পাবে যখন আমরা তার ঘাড়ের ওপর গজবের মতো আপতিত হব। তখন মিশর থাকবে আমাদের অবরোধের আওতায়, আর নুরউদ্দিন জঙ্গি শত ইচ্ছা থাকলেও তার সাহায্যে এগিয়ে আসতে পারবে না, কারণ তাকে পথে বাধা দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে আমাদের বাহিনী রওনা হয়ে গেছে। এবার আমাদের আক্রমণ হবে একতরফা, বিজয়ও হবে একতরফা। রিনাল্ট একজন প্রসিদ্ধ খ্রিস্টান শাসক ও বীর যোদ্ধা। তিনি বললেন, আমি আবারও বলছি, সুদানীদের এই লড়াইয়ে ব্যবহার করা দরকার। বাইতুল মুকাদ্দাস থেকে স্থলপথে এগিয়ে আসা বাহিনীর সাথে তার থাকার কথা ছিল, কিন্তু তিনি শুরু থেকেই জিদ ধরেছিলেন মিশরের উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণকারী বাহিনীর সাথে থাকার জন্য। তার কথা হলো, এই সুযোগে সুদানীরা মিশরের দক্ষিণ দিক থেকে আক্রমণ করুক। আপনি অতীতের শিক্ষা ভুলে গেছেন? ইসলামের সবচেয়ে বড় শত্রু ফিলিপ অগাস্টাস বললেন, 1169 সালে আমি সুদানীদের পর্যাপ্ত সাহায্য দিয়েছিলাম। ভরসা ছিল আমরা যখন সাগর পথে মিশরে আক্রমণ চালাবো, তখন সুদানীরা দক্ষিণ দিক থেকে আক্রমণ চালাবে, আর সুলতান আইয়ুবীর সৈন্যদের যেসব সুদানী রয়েছে তারা বিদ্রোহ করবে। কিন্তু তখন তারা কিছুই করেনি। 2 বছর পর তাদের আবার সাহায্য দেয়া হলো, তাও বিফলে গেল। এখনো তারা আমাদের নিরাশই করবে। কেন আমরা তাদেরকে আমাদের পরিকল্পনায় সামিল করব? মিশর আমরা আমাদের শক্তিতে অধিকার করলেও সুদানীরা আমাদের কাছে অংশ দাবি করবে। আপনি ভুল করছেন। সুদানীদের মধ্যে মুসলমান কম নেই, আর মুসলমানদের উপর ভরসা করা মহা ভুল। আপনি যদি ইসলামের অস্তিত্ব মিটিয়ে দিতে চান, তবে কোনো মুসলমানকেই অন্তর থেকে বন্ধু মনে করবেন না। তাদেরকে প্রলোভন দিয়ে অনুগত দাস বানাবেন, কিন্তু অন্তরে তাদের জন্য সারাক্ষণ শত্রুতা পোষণ করবেন। আপনি সত্য কথাই বলেছেন, এক খ্রিস্টান রাজা বললেন। আমরা ফাতেমিদের বন্ধু বানিয়েছিলাম। তারা সালাউদ্দিনের শত্রু হয়েও তাকে হত্যা করল না। আমরা তাদেরকে বড় বড় গোয়েন্দা এবং সাহসী যোদ্ধা দিয়েও সাহায্য করেছিলাম, অথচ তারা তাদেরকে ধরিয়ে দিয়ে হত্যা করালো। তাহলে আমরা কার উপর ভরসা করব? এখন আমাদের নিজস্ব সামরিক শক্তির উপরই ভরসা করতে হবে।
তাহলেই আমরা সফল হব। এই যুদ্ধে খ্রিস্টানদের সামরিক শক্তি অহংকার করার মতোই ছিল, এবং তাদের মধ্যে এই অহংকার যথেষ্ট প্রকটও ছিল। সামুদ্রিক যুদ্ধে নৌশক্তির কোনো হিসাব ছিল না। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে যে সেনাবাহিনী এগিয়ে আসছিল তারা ছিল নৌবাহিনীর দ্বিগুণেরও বেশি। এই নৌযুদ্ধে খ্রিস্টানদের 6 জন সম্রাট সরাসরি অংশ নিয়েছিলেন। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের শাসকরাও সেনাবাহিনীর সাথে একাত্ম হয়ে চলে এসেছিলেন ময়দানে। তাদের একটি ত্রুটি ছিল, সম্মিলিত বাহিনীর কোনো ঐক্যবদ্ধ একক কমান্ড ছিল না। তাদের ঐক্যবদ্ধ একক কমান্ড থাকলে নুরউদ্দিন জঙ্গি ও সুলতান আইয়ুবীকে তারা সহজেই পরাস্ত করতে পারত বলে ঐতিহাসিকরা মনে করেন। সুলতান আইয়ুবের সামনে সমস্যা ছিল 3টি। তার সৈন্য সংখ্যা কম, মিশরে গাদ্দাররা অনৈক্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে, সুদানিরা সুযোগ পেলেই আক্রমণ চালাতে পারে। নুরউদ্দিন জঙ্গিরও কিছু অসুবিধা ছিল। ইসলামী জগৎ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এ সকল রাজ্যের আমিররা আরাম আয়েশ ও ভোগবিলাসে অভ্যস্ত হয়ে পড়েছিল। খ্রিস্টানরা তাদের ওপর প্রভাব বিস্তার করে একরকম অধীনী বানিয়ে রেখেছিল। খ্রিস্টানদের কূটচক্রান্তে পড়ে তারা পরস্পর শত্রু হয়ে উঠেছিল এবং নিজেদের মধ্যে সংঘাত শুরু করে দিয়েছিল। ইসলামের গৌরব বৃদ্ধির চেষ্টা করার অনুভূতিও তারা হারিয়ে ফেলেছিল। এসব সমস্যা নিয়েই খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছিলেন তারা। সুলতান আইয়ুবী সেনাবাহিনীকে 3 ভাগে বিভক্ত করলেন। এক দলকে সুদানের সীমান্তে চলে যেতে বললেন। তার কমান্ডারকে নির্দেশ দিলেন, সীমান্ত থেকে অস্পষ্টভাবে দেখা যায় এতটা দূরত্বে তাঁবুটা নিয়ে ক্যাম্প করবে, কিন্তু পুরো সীমান্ত এলাকায় সৈন্যদেরকে এমনভাবে কর্মতৎপর ও ব্যতিব্যস্ত রাখবে যেন সবসময় বাতাসে অশ্বক্ষুরের ধুলি উঠতে দেখা যায়, যাতে মনে হয় সীমান্তে অসংখ্য সৈন্য মোতায়েন রয়েছে। সুলতান আইয়ুবী সৈন্যদের বিশেষভাবে সতর্ক করে দিলেন যেন তারা কোনো অবস্থাতেই অসতর্ক অবস্থায় না থাকে। দ্বিতীয় দলকে আলেকজান্দ্রিয়ার দিকে যাত্রা করতে আদেশ দিলেন, কিন্তু তাদের নির্দেশ দিলেন দিনের বেলায় যুদ্ধযাত্রা করবে না, রাতের আধারে পথ চলবে আর দিনে গোপন স্থানে ক্যাম্প করে বিশ্রামে থাকবে। তাদের কমান্ডারকে আরও বললেন, আলেকজান্দ্রিয়ায় তোমাদের শিবির ও যুদ্ধ ক্যাম্প কোথায় হবে সে নির্দেশ পরে জানানো হবে। তৃতীয় দলটিকে সুলতান আইয়ুবী নিজের কমান্ডে রাখলেন, কিন্তু কেন এই প্রস্তুতি ও ব্যস্ততা তা কাউকে বললেন না। ঊর্ধ্বতন অফিসারদের শুধু বললেন, বিশেষ প্রয়োজনে সেনাবাহিনীকে জরুরিভাবে কিছু কাজ দেয়া হচ্ছে, যাকে যে দায়িত্ব দেয়া হচ্ছে এবং যেভাবে চলতে বলা হচ্ছে আমি চাই সে দায়িত্ব সে সুচারুভাবে সুসম্পন্ন করবে। সুলতানের এই নির্দেশের পর সৈন্যরা এ নিয়ে আর কোনো প্রশ্ন তোলেনি। তবে সবাই এই দেখে বেশ অবাক হলো যে সমস্ত মিনজানিক ও ভারী অস্ত্রগুলো আলেকজান্দ্রিয়াগামী সৈন্যদলকে সাথে নেওয়ার জন্য জানিয়ে দিলেন। এই নির্দেশের 7-8 দিন পর সুলতান আইয়ুবীকে আর কায়রোতে দেখা গেল না, আর নুরউদ্দিন জঙ্গিও ক্রাকে ছিলেন না। তারা দুজনই আলেকজান্দ্রিয়ার পূর্ব দিকে নিজ নিজ গোপন আস্তানায় অবস্থান করছিলেন। মাঝে মধ্যে আস্তানা থেকে বেরিয়ে তারা পুরো এলাকায় টহল দিয়ে বেড়াতেন, কিন্তু তখন তারা থাকতেন ছদ্মবেশে, ফলে কেউ তাদের চিনতে পারত না। পাশ দিয়ে যাওয়ার সময়ও কেউ বলতে পারত না এই ব্যক্তি একটি দেশের শাসক ও সেনা বিভাগের প্রধান। জনসাধারণ এই 2 মহান ব্যক্তিকেও তাদের মতোই সাধারণ মানুষ মনে করত, অথচ এই 2 ব্যক্তি ছিল ক্রুসেড বা খ্রিস্টান জগতের জন্য ভয়ঙ্কর ভয় ও আতঙ্কের কারণ। তারা দুজনই সাধারণ গরিব উষ্ট্র চালকের বেশে ছিলেন। কেউ তাদের ব্যাপারে এই আগ্রহ প্রকাশ করল না যে এই উষ্ট্র চালকরা কোত্থেকে এসেছে আর কোথায় যাচ্ছে। তারা দুজনই সাগর তীরে গিয়ে রোম সাগরের সুদূর বিস্তৃত জলরাশি অবলোকন করতেন আর অনুসন্ধান করতেন কোথাও কোনো রণতরী দেখা যায় কিনা। তারা 3-4 দিন ধরে দূর দূরান্ত পর্যন্ত ঘুরে ফিরে বেড়ালেন। শেষে সুলতান আইয়ুবীকে আলেকজান্দ্রিয়াতে রেখে নুরউদ্দিন জঙ্গি ক্রাকে চলে গেলেন। সুলতান আইয়ুবীও তার কয়েকদিন পর সেনাবাহিনীকে কিছু নির্দেশনা দিয়ে চলে গেলেন কায়রোয়। খ্রিস্টানদের নৌবহর অশেষ গোপনীয়তা রক্ষা করে সম্পূর্ণ নীরবে এগিয়ে চলল।
বাইতুল মোকাদ্দাস থেকে স্থলবাহিনীও অনুরূপ গোপনীয়তা রক্ষা করে সামনে বাড়ল। দুই বাহিনীর যাত্রার সময়ের মধ্যে কিছু হেরফের ছিল প্রয়োজনের তাগিদেই। খ্রিস্টানরা সুবিধামতো তাদের জন্য অনুকূল মৌসুম বেছে নিয়েছিল। এই মৌসুমে রোম সাগর অপেক্ষাকৃত শান্ত থাকে, বিশেষ করে সাগরের তুফান ও সমুদ্র ঝড়ের আশঙ্কা থাকে না। খ্রিস্টান নৌবাহিনীর চোখের সামনে মিশরের সমুদ্র তীর ভেসে উঠল, কিন্তু তাদের চোখের সামনে সুলতান আইয়ুবের নৌবহর বা কোনো প্রতিরক্ষা বাহিনী পড়ল না। নৌবাহিনীর ক্যাপ্টেন সমুদ্রে মাছ ধরা একটি জেলের নৌকা দেখতে পেল। ক্যাপ্টেন জাহাজটি তার নিকটবর্তী করে উপর থেকে ঝুঁকে জিজ্ঞেস করল, তোমাদের যুদ্ধ জাহাজ কোথায়? যদি মিথ্যা বলো তবে ডুবিয়ে মারব। জেলে অবাক হয়ে বলল, মিশরের জাহাজ? নৌবাহিনীর কোনো যুদ্ধ জাহাজ তো এদিকে রাখা হয় না, সেসব থাকে এখান থেকে অনেক দূরে, ডকে। তবে মাঝে মধ্যে নৌবাহিনীর টহল জাহাজ এদিকে টহল দিতে আসে। খ্রিস্টান নৌবাহিনী জাহাজ থামিয়ে সেখানেই নোঙ্গর ফেলল। ক্যাপ্টেন তাদের ইশারা করলো জাহাজে উঠতে। দুই জেলে নোঙ্গর করা রশি বেয়ে জাহাজে উঠে গেল। ক্যাপ্টেনের প্রশ্নের জবাবে তারা মিশরের যুদ্ধ জাহাজের যে বর্ণনা শোনালো তা হলো, কয়েকটি জাহাজ এখন মেরামত করা হচ্ছে, আর যেগুলো ভালো সেগুলো আলেকজান্দ্রিয়া থেকে অনেক দূরে নিয়ে রাখা হয়েছে। সেখান থেকে জাহাজ আলেকজান্দ্রিয়া আসতে কম করেও 2 দিন সময় লাগবে, কারণ সেগুলোর পাল ছাড়া দাঁড় এবং বৈঠার অবস্থাও ভালো না। আর তাতে মাল্লা এত কম যে এত কম মাল্লা নিয়ে তাদের পক্ষে দ্রুত এগিয়ে আসা সম্ভব নয়। জেলেরা যে রিপোর্ট দিল তাতে খুবই মূল্যবান তথ্য পেল খ্রিস্টান বাহিনী। জেলেরা আরো বলল, সমুদ্রপথে আক্রান্ত হওয়ার কোনো ভয় নেই দেখে সুলতান আইয়ুব এদিকে কোনো নজরই দেন না। তিনি নিজে কায়রো থাকেন বলে আলেকজান্দ্রিয়ার নিরাপত্তার দিকেও তার খেয়াল কম। যে সামান্য কজন সৈন্যকে তিনি এখানে পাঠিয়েছেন বেশ আরাম আসেই দিন কাটাচ্ছে তারা সাগর তীরের জেলেদের গ্রামগুলোতে চলে যায় এবং তাদের মাছ লুট করে খেয়ে তৃপ্তির ঠেকুর পেল। অ্যাডমিরাল জেলেদের ডেকে নিয়ে প্রচুর বকশিশ দিয়ে বললেন, শহরে কি পরিমাণ সৈন্য আছে যদি তোমরা খোঁজখবর নিয়ে আমাদের জানাতে পারো, তবে আরো অঢেল বকশিশ ভাগ্যে জুটবে তোমাদের। আমি তোমাদের অপেক্ষা করব। খ্রিস্টান নৌবাহিনীর ক্যাপ্টেনের জন্য এ তথ্য সুসংবাদ ছাড়া আর কি হতে পারে। ক্যাপ্টেন জাহাজ থামিয়ে একটি নৌকা নিয়ে নৌবাহিনীর অ্যাডমিরালের কাছেও গেলেন। তিনি যে তথ্য জেলেদের কাছ থেকে পেয়েছেন তা অ্যাডমিরালকে বললেন। অ্যাডমিরাল বলল, ভালোই হলো, ময়দান একেবারে পরিষ্কার, এমনটি হওয়াই স্বাভাবিক ছিল। অহেতুক নিরাপত্তা ব্যবস্থাকেই বা জোরদার করে। অ্যাডমিরাল সকল যুদ্ধ জাহাজকে সেখানে নোঙ্গর করতে আদেশ দিয়ে বললেন, সন্ধ্যার পর আমরা তীরে নামব। সব জাহাজেই তিনি খবর পাঠালেন, জাহাজ এমন এক জায়গায় নিয়ে তীরে ভিড়াবে যেখানে পানি গভীর, জাহাজ বালিতে আটকাবে না, আর সেখানে সৈন্যরা খুব নিরাপদে অবতরণ করবে। আলেকজান্দ্রিয়া পোতাশ্রয় থেকে একটি নৌকা মুক্ত সাগরের দিকে চলে গেল। এই নৌকাটি দেখতে জেলেদের নৌকার মতোই। তখনও সূর্য ডুবে যায়নি। নৌকাটি খ্রিস্টান নৌবহরের নিকটবর্তী হলো। কম বেশি প্রায় 250 যুদ্ধ জাহাজ সমুদ্রের দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে নোঙ্গর করা আছে। জেলে নৌকাটি জাহাজগুলোর মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করে করে অ্যাডমিরালের জাহাজ পর্যন্ত পৌঁছল। জেলেরা অ্যাডমিরালকে বলল, আলেকজান্দ্রিয়া শহরের কোনো সৈন্য নেই, শুধু শহরবাসী নাগরিকরা আছে। মিশরের যুদ্ধ জাহাজ এখান থেকে বহু দূরে নিরাপদ স্থানে রয়েছে। আসলে এই জেলে দুজন ছিল মুসলমানদের গোয়েন্দা বাহিনীর 2 সদস্য। রাতের প্রথম প্রহর। খ্রিস্টান নৌবাহিনীর প্রথম জাহাজটি পুলের দিকে অগ্রসর হলো এবং কোনো বাধা ছাড়াই আলেকজান্দ্রিয়ার পোতাশ্রয়ে নোঙ্গর করল। প্রথম সারির পেছনে দ্বিতীয় সারির জাহাজগুলো নোঙ্গর করল। এরপর এগিয়ে এলো তৃতীয় সারির জাহাজগুলো। সৈন্য অবতরণের জন্য প্রত্যেক জাহাজের কুলে ভেড়ার কোনো প্রয়োজন পড়ল না, বরং পেছনের জাহাজের সৈন্যরা সামনের জাহাজ হয়ে তীরে নেমে এলো। এভাবে আলেকজান্দ্রিয়াতে অতি গোপনে ও নীরবে নেমে এলো একদল খ্রিস্টান সৈন্য। চুপিসারে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হলো। তাদের কাছে যে তথ্য ও সংবাদ আছে তাতে তারা জানে এখানে কোনো সৈন্য নেই, ফলে বন্দর নগরী অধিকার করা তাদের জন্য কোনো ব্যাপারই না। কমান্ডিং অফিসার সৈন্যদের সরাসরি আলেকজান্দ্রিয়ার অভ্যন্তরে প্রবেশ করার নির্দেশ দিয়ে বলল, এই শহর এখন আমাদের, এখানে প্রবেশ করতে এখন আর কোনো বাধা নেই।
অতএব যাও, যার যেভাবে খুশি প্রবেশ করো, ভোগ করো, লুট করো। শহরবাসীকে বুঝিয়ে দাও তারা এখন কাদের রাজত্বে বাস করছে। খ্রিস্টান সৈন্যরা আনন্দ চিৎকার করে ছুটল শহরের দিকে। খুশি ধরে না তাদের, যার যে ঘরে খুশি ঢুকে লুট করবে, উপভোগ করবে নারীদের। লোভে চকচক করে উঠল তাদের চোখগুলো। যখন খ্রিস্টান সৈন্যদের ভিড় শহরের নিকটবর্তী হলো, কেউ কেউ ঢুকে পড়ল শহরের গলিতে, তখন সহসা তাদের ডানে ও বামে আগুনের শিখা জ্বলে উঠল। শুকনো ঘাস ও খড়ের স্তূপে কাঠখড়ির গাদায় তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিল কারা যেন। সঙ্গে সঙ্গে রাতের আধার দূর হয়ে গেল। এতে করে খ্রিস্টান সৈন্যদের লোভাতুর বিভৎস চেহারাগুলো স্পষ্ট হয়ে ওঠে। দেখা গেল পঙ্গপালের মতো দল বেঁধে ওরা হুড়মুড় করে প্রবেশ করছে শহরে। এই সুযোগের জন্যই যেন অনন্তকাল ধরে অপেক্ষা করছিল মুসলিম ফৌজ। শহরের অলিতে গলিতে মশালের আলো জ্বলে উঠল। বাড়ির ছাদ থেকে শুরু হলো বৃষ্টির মতো তীর বর্ষণ। হতচকিত হয়ে থমকে দাঁড়ালো খ্রিস্টানরা। রাস্তার ওপর লুটিয়ে পড়ল অতি উৎসাহী অগ্রগামী বাহিনী। তাদের দিশেহারা ভাব কাটতে যে সময়টুকু লাগলো, তার পূর্ণ সদ্ব্যবহার করলো তীরন্দাজরা। খ্রিস্টানরা যখন বুঝতে পারল তারা আক্রান্ত হয়েছে, তখন পালিয়ে প্রাণ বাঁচাতে চাইল তারা। পেছন ফিরে ছুটল সমুদ্রের দিকে। রাস্তার দুপাশে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আলোতে রাস্তার ছুটন্ত অবয়বগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু রাস্তা থেকে একটু দূরে গেলেই আবার সেই সীমাহীন অন্ধকার। সেই অন্ধকারে কারা কোথায় পেতে বসে আছে কিছুই দেখার সুযোগ পেল না তারা। সৈন্যরা পেছন ফিরে দৌড় দিতে শুরু করতেই রাস্তার ডান দিক থেকে তাদের ওপর তীরবর্ষণ শুরু হলো। নিখুঁত নিশানা প্রতিটি তীরের। রাস্তার ওপর মুখ থুবড়ে পড়ে যেতে লাগলো খ্রিস্টান সৈন্যরা। পেছনে সরে যাওয়ারও এখন আর কোনো উপায় রইল না তাদের। আহতদের চিৎকার ও আর্তনাদে রাতের বাতাস প্রকম্পিত ও ভারী হয়ে উঠল। নতুন করে যারা তীরবিদ্ধ হচ্ছিল তাদের গগনবিদারী চিৎকারে কেঁপে উঠছিল শহর। এই অভিযানে অংশ নিয়েছিল কম করেও 2000 খ্রিস্টান সৈন্য। তাদের মধ্যে খুব কমই জীবিত ফিরে যেতে পারল। খ্রিস্টানদের যেসব সৈন্য জাহাজে ছিল তাদেরকে পাল্টা আক্রমণের হুকুম দিল উপস্থিত সেনাপতিগণ। একদলকে নেমে সামনে অগ্রসর হওয়ার আদেশ দেওয়া হলো। জাহাজের মধ্য থেকে খ্রিস্টানরা ম্যানজানিক দিয়ে অগ্নিগোলা ও দূরপাল্লার তীর বর্ষণ করতে লাগলো। হঠাৎ খ্রিস্টানদের সবচেয়ে পিছন সারির 2-3টি জাহাজে দেখা গেল প্রজ্বলিত অগ্নিশিখা। দেখতে দেখতে আরও 2-3টি জাহাজে আগুন লেগে গেল। কিভাবে অসম্ভব কাণ্ড ঘটল কিছুই বুঝতে পারল না খ্রিস্টানরা। তারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেই অগ্নিশিখার দিকে। মাত্র কয়েক মিনিটের ব্যাপার, দেখা গেল সমস্ত সাগরে দৈত্যের মতো আগুন জ্বলে উঠেছে, আর সেই আগুন ছুটে এসে আশ্রয় পড়ছে এক জাহাজ থেকে আরেক জাহাজে। খ্রিস্টানরা এমন অতর্কিত ও বেপরোয়া হামলার আশঙ্কা করেনি। তারা তাদের যুদ্ধ জাহাজগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিল সৈনিকদের নামার সুবিধার জন্য। এই সুবিধা যে একটু পর তাদের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াবে তা ওরা কল্পনাও করতে পারেনি। এ ছিল রণনিপুণ সুলতান আইয়ুবের এক দৃষ্টান্তমূলক রণকৌশল। সহজে খ্রিস্টানরা তারা ফাঁদে পা দিল। দিনের বেলা যে জেলে খ্রিস্টানদের সংবাদ পৌঁছিয়ে দিয়েছিল সে ছিল আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগের এক চৌকস গোয়েন্দা। জেলে মারফত খ্রিস্টান নৌবাহিনীর ক্যাপ্টেন যে তথ্য জেনেছিল সে তথ্যগুলো ছিল সম্পূর্ণ ভুল ও বানোয়াট। তবে জেলে একটি তথ্য ঠিকই দিয়েছিল, মিশরের নৌবহর সেখান থেকে আসলেই অনেক দূরে ছিল। আশেপাশে নৌবাহিনীর অস্তিত্ব নেই দেখেই খ্রিস্টান কমান্ডার জেলের বক্তব্য বিশ্বাস করেছিল। আইয়ুবী তার অ্যাডমিরালকে বলে রেখেছিল, সাগরের দিকে কড়া দৃষ্টি রেখো, যে কোনো সময় খ্রিস্টান বাহিনী এসে পৌঁছতে পারে। বিশাল বাহিনী নিয়ে তাদের আমি আক্রমণ করতে চাই না। যত বড় বাহিনী আসুক তাদের মোকাবেলা করব কমান্ডো বাহিনী দিয়ে। অ্যাডমিরাল সেই মতোই সতর্ক দৃষ্টি রেখে সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। যথাসময়ে তিনি খবর পেয়েছিলেন খ্রিস্টান নৌবাহিনীর আগমনের। তিনি তার ম্যানজানিক ও গোলাবারুদপূর্ণ জাহাজগুলো বহু দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। জাহাজের পাল নামিয়ে ফেলেছিলেন দূর থেকে যেন জাহাজগুলো চোখে না পড়ে সেজন্যে। জাহাজের প্রতি দাঁড়ে 2 জন করে মাল্লা নিযুক্ত করে রেখেছিলেন তিনি, যাতে সময় মতো জাহাজের গতি দ্রুত করা যায়।
সন্ধ্যার পর যখন খ্রিস্টানদের যুদ্ধ জাহাজগুলো সাগরের কূলে ভিড়ল, তখন অ্যাডমিরাল তার জাহাজগুলোতে মাস্তুল ও পাল তুলে দিলেন। মাল্লাদের বললেন, জাহাজ দ্রুত আলেকজান্দ্রিয়ার বন্দরে নিয়ে চলো। মাল্লারা দ্রুত পৌঁছার জন্য জোরে জোরে দাঁড় টানতে লাগলো এবং সময় মতোই খ্রিস্টানদের জাহাজগুলোর পেছনে এসে পৌঁছল। যখন খ্রিস্টানরা জাহাজগুলো একসাথে বেঁধে রেখে শহরে চড়াও হলো, তখন সন্তর্পণে আইয়ুবীর জাহাজ গিয়ে ভিড়ল সেই বেঁধে রাখা জাহাজের পাশে। এরপর আইয়ুবীর কমান্ডোরা খ্রিস্টানদের জন্য কিয়ামত ডেকে আনলো যে খ্রিস্টানরা আইয়ুবীকে কৌশলে ধ্বংস করার মতলব এঁটেছিল। আইয়ুবীর কৌশলের কাছে মার খেয়ে তারাই তখন ধ্বংস হয়ে যাচ্ছিল। জেলেরা যখন খ্রিস্টান কমান্ডারকে রিপোর্ট করছিল আলেকজান্দ্রিয়া শহরে কোনো সৈন্য মোতায়েন নেই, তখন শহরের সমুদ্র তীরবর্তী বাড়িগুলো ছিল মুসলিম সৈন্য ভর্তি। নগরবাসীদেরকে আইয়ুবী আগেই নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছিলেন। সুলতান আইয়ুবীর অ্যাডমিরাল অল্প কটি জাহাজ নিয়ে তাদের মোকাবেলায় গিয়েছিলেন। তিনি তাদের যথেষ্ট ক্ষতি করলেও শত্রুদের কয়েকটি যুদ্ধজাহাজ পালিয়ে যেতে সক্ষম হয়। জাহাজে আগুন দেখেই ওরা বুঝে ফেলেছিল ওরা আইয়ুবীর ফাঁদে পড়েছে। এর পরিণতি কি হতে পারে তা আন্দাজ করতে ওদের মোটেও বিলম্ব হয়নি। ওরা সঙ্গী খ্রিস্টান সৈন্যদের রক্ষা করার চিন্তা বাদ দিয়ে নিজেদের যান নিয়ে তখনই ছটকে পড়ে। আগুন লাগা জাহাজগুলোর আলোতে সমুদ্রের বুক দিনের মতো ফর্সা হয়ে গিয়েছিল। সেই আলোতে সুলতান আইয়ুবীর জাহাজগুলো দেখতে পাচ্ছিল শত্রু বাহিনী। এক সাহসী ক্যাপ্টেন যখন বুঝল তারা চরমভাবে আক্রান্ত হয়েছে, তখন সে তার জাহাজের ম্যানজানিকের নল ঘুরিয়ে দিল মুসলিম জাহাজগুলোর দিকে। তারপর জানের পরোয়া না করে অবিশ্রান্ত গোলা বর্ষণ শুরু করল। তার দেখা দেখে আরো কয়েকটি জাহাজের নল ঘুরে গেল মুসলিম রণতরীর দিকে। সেই বর্ষণের প্রচণ্ডতায় আইয়ুবীর বাহিনীর অ্যাডমিরাল তার জাহাজগুলোকে পেছনে সরিয়ে নিতে বাধ্য হলেন, কারণ শত্রু সেনাদের অক্ষত জাহাজের পরিমাণ তখনও কম নয়। তারা মুসলমানদের জাহাজগুলো ঘিরে ফেলার চেষ্টা করতে পারে। তিনি যখন পিছু হটছিলেন, তখনই আলেকজান্দ্রিয়া শহরে সুলতান আইয়ুবীর নিবেদিত প্রাণ সৈন্যরা ভীষণ বেগে আক্রমণ চালালো সমুদ্র তীরে। তারা উপকূল থেকে জাহাজের ওপর তীর ও অগ্নিগোলা নিক্ষেপ করতে লাগলো। এই জানবাজ সৈন্যদের অধিকাংশই ছিল মিশরীয়। সুলতান আইয়ুবী এদেরকে রিজার্ভ বাহিনী হিসেবে প্রাথমিক যুদ্ধ থেকে সরিয়ে রেখেছিলেন। এরা বেসামরিক পোশাকে সাধারণ নাগরিকের মতো আলেকজান্দ্রিয়া শহরে বিভিন্ন বাড়িতে লুকিয়েছিল। অত্যন্ত গোপনে এদেরকে শহরের এসব বাড়িতে স্থানান্তরিত করা হয়েছিল। সুলতান আইয়ুবের যুদ্ধ ছিল বুদ্ধি ও কৌশলের খেলা। তিনি যতটুকু সম্ভব কম সংখ্যক সৈন্য ক্ষয় করে যুদ্ধে জয়লাভ করতে চাচ্ছিলেন, তাই যথেষ্ট পরিমাণ সৈন্য তিনি তার নিজ কমান্ডে রেখে দিয়েছিলেন। সারা রাতে যুদ্ধ চলল। রাতভর সমুদ্রের মাঝে একের পর এক জাহাজ চলল। জাহাজগুলোতে তখন কিয়ামতের বিভীষিকা। খ্রিস্টানদের জাহাজ ছিল অনেক বেশি। তারা একাধিকবার মুসলমানদের জাহাজগুলো ঘিরে ফেলতে চেষ্টা করল। প্রতিবারই ব্যাপারটা প্রায় অবরোধের পর্যায়ে পৌঁছে যাওয়ার প্রাক্কালে কেমন করে যেন ভুন্ডুল হয়ে গেল। কোনো না কোনো ফাঁকফোকর গলে বেরিয়ে যেতে সমর্থ হলো আইয়ুবের রণতরী। সুলতান সালাহউদ্দিন আইয়ুবের নিয়োজিত সেনাপতি তখন পর্যন্ত যুদ্ধ পরিচালনা করছিলেন। আইয়ুবী তার বাহিনী নিয়ে দূর থেকে দেখছিলেন যুদ্ধের গতিবিধি। মধ্যরাতের পর সুলতান তার জিম্মায় রাখা জাহাজগুলোকে আদেশ দিলেন, যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পুরো এলাকায় টহল দেওয়া শুরু করো। নিজেদের নিরাপদ রেখে যতদূর সম্ভব শত্রুর জাহাজগুলোকে বিরক্ত ও ব্যতিব্যস্ত করে রাখবে। কোথাও আমাদের কোনো জাহাজ অবরোধের মধ্যে পড়ে গেলে তাকে বেরিয়ে আসার সুযোগ করে দেয়া তোমাদের দায়িত্ব। রাতের শেষ প্রহর। খ্রিস্টান বাহিনী প্রাথমিক বিহবলতা কাটিয়ে উঠে নিজেদের বিশৃঙ্খলা দূর করে অনেকটা সংহত অবস্থায় লড়াই করে যাচ্ছে। অনেক জাহাজ পুড়ে যাওয়া এবং কিছু জাহাজ পালিয়ে যাওয়ার পরও সংখ্যায় খ্রিস্টান বহরের জাহাজ মুসলিম বহরের চাইতে অনেক বেশি। সুলতান তার সংরক্ষিত নৌবহরকে চূড়ান্ত হামলার আদেশ দিলেন। প্রচণ্ড বিক্রমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল নৌযোদ্ধারা। তারা জাহাজ থেকে ছোট ছোট নৌকা নিয়ে অন্ধকারে চুপিসারে পৌঁছে যেত শত্রু জাহাজের কাছে। তারপর তীর, ধনুক ও গোলাবারুদ নিয়ে মেতে উঠত শত্রু নিধনে। এখন সকাল। টকটকে রক্তচক্ষু মেলে সূর্য উঠল পূর্ব দিগন্তে। তার আলোয় সমুদ্রের গভীর নীল জল এখন টকটকে লাল। মনে হয় ভোরের হাওয়ায় আদিগন্ত সমুদ্র জুড়ে বিশাল লাল সামিয়ানা দুলছে ঢেউয়ের তালে তালে।
অ্যাডমিরাল নৌকা নিয়ে সাগর পাড়ে এসে পৌঁছলেন। তার সাথে নৌবাহিনীর কয়েকজন সামরিক অফিসার। অ্যাডমিরালের গায়ের পোশাক রক্তে রঞ্জিত, তার একটি পা আগুনে ঝলসে গেছে। খ্রিস্টানদের ম্যানজানিকের গোলার আঘাতে তার জাহাজে আগুন ধরে গিয়েছিল। সে আগুন নেভানো সম্ভব হয়নি, জাহাজটি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কয়েকজন অফিসার সহ নৌকা নিয়ে কোনো রকমে কুলে এসে পৌঁছলেন। সালাউদ্দিন আইয়ুবী আলেকজান্দ্রিয়া বন্দরের জেটিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন যুদ্ধের অবস্থা। অ্যাডমিরাল তাড়াতাড়ি তার কাছে পৌঁছলেন। তিনি সংক্ষেপে দ্রুত সালাউদ্দিন আইয়ুবীর কাছে যুদ্ধের অবস্থা বর্ণনা করে বললেন, আমাদের অর্ধেক জাহাজ এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে, কিন্তু খ্রিস্টানদেরও ক্ষতির পরিমাণ কম নয়। যুদ্ধ চালিয়ে গেলে তারা বেশিক্ষণ টিকতে পারবে না। সুলতান আইয়ুবী তাকে বললেন, দুশ্চিন্তা করো না, অবশিষ্ট জাহাজগুলোও এখন যুদ্ধে নেমে পড়েছে। নৌবাহিনী প্রধান আইয়ুবীকে বললেন, খ্রিস্টান বাহিনীর সবচেয়ে বেশি ক্ষতি সাধন করা গেছে মাল বোঝাই জাহাজগুলোর। এসব জাহাজে খাদ্যশস্য, ঘোড়া ও অস্ত্রপাতি বোঝাই ছিল। বোঝাইয়ের কারণে জাহাজের গতি ছিল মন্থর। ঘোরাতে ফেরাতেও অনেক সময়ের দরকার হতো। আমার জাহাজ ছিল যেমন হালকা তেমনি দ্রুতগতি সম্পন্ন। অ্যাডমিরাল বা আমিরুল বাহার এত বেশি আহত ছিলেন যে তার শরীর ও মাথা ঘুরছিল। সুলতান আইয়ুবী তার চিকিৎসককে জলদি ডেকে পাঠালেন, কিন্তু অ্যাডমিরাল তার জখমকে তেমন গুরুত্ব দিলেন না। সুলতান আইয়ুবীর হেডকোয়ার্টার ছিল সাগর তীরের এক পাহাড়ি উপত্যকায়। তিনি আমিরুল বাহারকে নিয়ে হেডকোয়ার্টারে গেলেন। তাকে চিকিৎসকের হাতে তুলে দিয়ে এক উঁচু টিলে দাঁড়িয়ে তাকালেন সমুদ্রের দিকে। সূর্যের প্রথম কিরণে সাগর ও সাগর তীরে এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। যত দূর দৃষ্টি যায়, সমুদ্রের মাঝে জাহাজগুলো উন্মত্ত ষাঁড়ের মতো ধাওয়া করে ফিরছে। অনেক জাহাজে তখনও আগুন জ্বলছিল। কিছু জাহাজের মাস্তুল ভেঙে গিয়ে খান খান, কারো পাল অকেজো হয়ে যাওয়ায় জাহাজগুলো একই জায়গায় টালমাটাল অবস্থায় ঝুলছিল। সাগরের মাঝে অসংখ্য লোককে সাঁতার কাটতে দেখা গেল। সমুদ্রের উত্তাল তরঙ্গ মৃতদের লাশগুলোকে সাগর তীরে এনে জড়ো করেছে। চূড়ান্ত হামলার জন্য সুলতান যে জাহাজগুলো পাঠিয়েছিলেন, সে জাহাজগুলোকে তিনি কোথাও দেখতে পেলেন না। একটু পর পশ্চিমে বহুদূরে সাগরের বুকে মাস্তুলের অগ্রভাগ দেখা গেল। পরে পালও দৃষ্টিগোচর হল। জাহাজগুলো সারিবদ্ধভাবে একে অন্যের সাথে একটা সমান্তরাল দূরত্ব বজায় রেখে যুদ্ধস্থলের দিকে অগ্রসর হচ্ছে। সুলতান আইয়ুবী সঙ্গীর দিকে তাকিয়ে বললেন, তোমাদের জাহাজগুলো ছুটে আসছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমিরুল বাহার বাইরে এসে দেখেন সুলতান সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। তিনি সুলতানের দৃষ্টি অনুসরণ করে তাকালেন সাগরের দিকে। দেখলেন মুসলিম নৌসেনারা জাহাজগুলো নিয়ে ছুটে আসছে যুদ্ধের মূল কেন্দ্রের দিকে। তিনি সুলতান আইয়ুবীকে কিছু না বলেই উপত্যকা থেকে নিচে নেমে এলেন। তিনি একটি নৌকায় চড়ে বসলেন। নৌকাটি 10 দাঁড়ের এক দ্রুতগামী তরী। নৌকার পালে বাতাসের টান পড়ল, ছুটল যুদ্ধস্থলের দিকে। সহসা সুলতান আইয়ুবীর দৃষ্টি গিয়ে পড়ল সেই নৌকার উপর। আহত আমিরুল বাহারকে আবার যুদ্ধের ময়দানে ছুটতে দেখে সুলতান আইয়ুবী চিৎকার করে উঠলেন, সাইদি, তুমি ফিরে এসো। তোমার পরিবর্তে আমি যুদ্ধ পরিচালনার জন্য আবু ফরিদকে পাঠিয়ে দিয়েছি। আমিরুল বাহারের নৌকা ততক্ষণে অনুকূল হাওয়ায় ছুটতে শুরু করেছে। তিনি উচ্চস্বরে হাত নেড়ে বললেন, সামান্য জখমের বাহানায় যুদ্ধের ময়দান থেকে দূরে থাকা ভীরু এবং কাফুরুশদের কাজ। আমাকে ক্ষমা করুন সুলতান। যেখানে আমার সৈনিকরা অকাতরে শহীদ হচ্ছে, আমাকে তাদের সাথে সামিল হতে দিন। আল্লাহ হাফেজ। আমিরুল বাহারের নৌকাটি দ্রুত সরে যেতে লাগলো উপকূল থেকে। একসময় দৃষ্টির আড়াল হয়ে গেল। এ সময় এক কাসেদ ছুটে এসে সুলতানকে সালাম দিল। আইয়ুবী তার দিকে তাকিয়ে সালামের জবাব দিয়ে বললেন, কি সংবাদ নিয়ে এলে তুমি? দূত বলল, আলেকজান্দ্রিয়া বন্দর থেকে 3 মাইল উত্তর পূর্ব কোণে খ্রিস্টান সৈন্য অবতরণ করেছে। সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেছে। সুলতান আইয়ুবী মনোযোগ দিয়ে সংবাদ বাহকের কথা শুনলেন। তার কথা শেষ হলে বললেন, তুমি এখনই আবার সেখানে ছুটে যাও। আমি যা যা বলছি সেনাপতিকে গিয়ে সেই মতো কাজ করতে বলবে এটা সুলতানের হুকুম। তিনি কিছু নির্দেশনা দিয়ে কাসেদকে পুনরায় ফেরত পাঠিয়ে দিলেন। কাসেদ বিদায় হলে তিনি আবার সমুদ্রের দিকে তাকালেন। সেখানে দাঁড়িয়েই দেখতে লাগলেন যুদ্ধের গতিবিধি। এক পর্যায়ে তিনি দেখতে পেলেন খ্রিস্টানদের একটি যুদ্ধ জাহাজ প্রায় সাগরের তীরে এসে গেছে। মুসলিম নৌবহরের একটি জাহাজ তাকে ধাওয়া করে নিয়ে এসেছে এখানে।
খ্রিস্টান জাহাজের দিশেহারা সৈন্যরা ক্রমাগত এলোপাথারি তীরবর্ষণ করে যাচ্ছে। মুসলিম জাহাজের সৈন্য ও মাল্লারা সেদিকে ভ্রুক্ষেপ না করে বেপরোয়াভাবে ছুটছে জাহাজটির দিকে। দেখতে দেখতে তারা খ্রিস্টান জাহাজটিকে ধরে ফেলল। একদল লাফিয়ে উঠে পড়ল খ্রিস্টানদের জাহাজে। শুরু হলো হাতাহাতি যুদ্ধ। খ্রিস্টানরা মৃত্যুর পূর্বে শেষ মরণ কামড় বসালো মুসলিম সৈন্যদের ওপর। একসাথে কয়েকজন করে ছুটে এলো মুসলিম সৈন্যদের মোকাবেলা করবার জন্য। প্রথম দিকে যারা জাহাজে চলল তাদের অনেকেই শহীদ হয়ে গেল। তবে এই অবস্থা বেশিক্ষণ চলল না। আরও কিছু মুসলিম সৈন্য জাহাজে চড়তেই পাল্টে গেল দৃশ্যপট। একটু পরেই জাহাজ মুসলিম অধিকারে চলে এলো। কিন্তু এর জন্য যে ত্যাগ স্বীকার করল মুসলিম জানবাজরা, তার বর্ণনা দেয়া কোনো কলমবাজের পক্ষে সম্ভব নয়। নিবেদিত পান মুসলিম নৌসেনারা তাদের দেহের শেষ রক্তবিন্দু দিনের জন্য নিঃশেষে ঠেলে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাদের সীমাহীন সাহস, বীরত্ব, নৈপুণ্য ও কোরবানি দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছিল খ্রিস্টান সৈন্যরা। একসাথে একাধিক জাহাজের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া, শত্রু জাহাজে অসংখ্য সৈন্য দেখার পরও তাতে লাফিয়ে চড়ার প্রতিযোগিতা, তীরের আঘাতে ঝাঁঝরা হয়েও সম্মুখে অগ্রসর হওয়া, এসব দেখে খ্রিস্টান সৈন্যদের মনোবল একেবারেই ভেঙে গেল। উপায়ন্তর না দেখে খ্রিস্টানরা তাদের জাহাজ নিয়ে যুদ্ধের আওতা থেকে বেরিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা শুরু করল। খ্রিস্টান বাহিনীর মেরুদণ্ড ভেঙে গিয়েছিল রাতের অতর্কিত আক্রমণেই। এতক্ষণ তারা যুদ্ধ করছিল অনেকটা নিরুপায় হয়ে, কিছুটা ক্রুশের সামনে দাঁড়িয়ে তাদের শপথের কথা স্মরণ করে। তাছাড়া সকাল পর্যন্ত তারা আশা করছিল সুলতান আইয়ুবী যত বড় যুদ্ধবাজি হোক, সামান্য সংখ্যক নৌশক্তি নিয়ে সে কতটুকুই বা তাদের ক্ষতি করতে পারবে। সকাল হলে দিনের আলোয় আইয়ুবীর জাহাজ একটা একটা গিলে খাবে তারা, ধ্বংস করে দেবে আইয়ুবীর ক্ষুদ্র নৌবহর, চিরতরে মিটিয়ে দেবে যুদ্ধের স্বাদ। কিন্তু সূর্যের তাপ যতই বাড়ল তাদের পালানোর আগ্রহ। দিনের শেষ প্রহরে তাদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে তাদের পালানোর আগ্রহও নিঃশেষ হয়ে গেল। ভীতি আর হতাশা গ্রাস করলো তাদের। গুটিকয় মুসলমানের হাতে তাদের বিপুল বিশাল শক্তির শোচনীয় পরাজয় ও ধ্বংস দেখে তাদের হাত পা যেন অসাড় হয়ে গেল। তাদের যে অল্প সংখ্যক সৈন্য সাগর তীরে অবতরণ করেছিল, তাদের অধিকাংশই আলেকজান্দ্রিয়ার রাতের যুদ্ধে নিহত হয়েছিল। 3-4 মাইল দূরে উত্তর পূর্ব দিকের যুদ্ধেও পরাজয় বরণ করেছিল তারা। যারা তখনও নিহত হয়নি তারা সকলেই অস্ত্র সমর্পণ করে বন্ধিত্বকে কবুল করে নিল। সুলতান আইয়ুবের রিজার্ভ বাহিনীর দ্বিতীয় দলটি এখনও যুদ্ধে অংশ নেয়নি। সুলতান আইয়ুবের নিয়োজিত সংবাদবাহকরা সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির খবর নিয়মিত এবং সারাক্ষণই সুলতানকে অবহিত করে যাচ্ছে। এ সংবাদের উপর ভিত্তি করেই তিনি তার যুদ্ধ পরিচালনা করে যাচ্ছেন। যখন তিনি বুঝলেন খ্রিস্টান বাহিনীর দম ফুরিয়ে এসেছে, এখন তারা যে যুদ্ধ চালাচ্ছে তা ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়, তখন তিনি দ্বিতীয় দলকে অনুমতি দিলেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার। ইমরানের সংবাদ অনুসারে বাইতুল মুকাদ্দাস থেকেও শত্রু সৈন্যের বহর আসার কথা। সেদিকে নুরউদ্দিন জঙ্গি উৎপেতে বসে আছেন। সুলতান আইয়ুবীও সেদিকে লক্ষ্য রেখে প্রতিরক্ষার জন্য সৈন্য সমাবেশ করলেন। যখন তিনি দেখলেন খ্রিস্টান নৌবাহিনী সমুদ্র পথে পালিয়ে যাচ্ছে, তখন তিনি তৃতীয় যে দলটিকে নিজের কমান্ডে রিজার্ভে রেখেছিলেন তাদেরকে বললেন, পলায়নপর খ্রিস্টান সৈন্যদের ধাওয়া করো এবং শত্রু সেনাদের ধরে আনো। সূর্য ডোবার শেষ কিরণ এসে পড়ল সাগর জলে। রক্তলাল পানিতে কচুরি ফনার মতো ভেসে বেড়াচ্ছে লাশ আর লাশ। সুলতান আইয়ুবী তাকিয়ে দেখলেন সাগরের যুদ্ধভূমি এখন ফাঁকা। খ্রিস্টান নৌবাহিনীর প্রায় সমস্ত জাহাজই জলে পড়ে শেষ হয়ে গেছে। সেসব জাহাজের অধিকাংশই ডুবে গেছে সাগর জলে। এখনও যেগুলো ডুবেনি তাও ডুবো করছে। পলায়নরত যেসব জাহাজ ধরে আনার জন্য পাঠানো হয়েছে একটু আগে, দূর থেকে সেগুলোর মাস্তুল ও বাদাম দেখা যাচ্ছে। ক্রমশ সেগুলো দূরে চলে যাচ্ছে। যুদ্ধে লিপ্ত মুসলিম নৌবহরের আমিরুল বাহার সাদি বিন সাইদি পেরেছে সেগুলো ফিরে আসছে কুলে। এমনই মুসলিম সুলতান অনুমান করলেন চিরকাল ন্যায়ের নৌবহর মিশরের জন্য কোরবান হয়ে নিজের জীবন উৎসর্গে জাহাজের ডিঙ্গি নৌকাগুলো ফিরে আসছে শত প্রতিকূল পরিস্থিতিতে উপচে পড়া মুসলিম নৌবাহিনী শত্রু জাহাজের গোলার আঘাতে যখন মুসলিম জাহাজ সুলতান আইয়ুবী উপকূলে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন, তখন আমিরুল বাহার একটি নৌকা মুসলিম নৌবহরের অধিনায়ক হয়ে তার কাছে অবস্থান করছিলেন। উক্ত জাহাজ নৌকার উপর একটি লাশ চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি সুলতানের শত বারণ এটা কার লাশ করে
আবার যুদ্ধের আমিরুল বাহার, সাদি বিন সাইদি আর ফিরে এলেন শাহাদাতের বললেন। তামান্না পান করে। সুলতান আইয়ুবী দৌড়ে নৌকার কাছে ছুটে তবে গেলেন। সাথে করে ছিনিয়ে নিয়ে লাশের এলেন উপর থেকে এক কাপড় অসম সরিয়ে দেখলেন যুদ্ধে অ্যাডমিরালের বিজয়ের লাশ সুসংবাদ নিয়ে। রক্তে রঞ্জিত। অতি ক্ষুদ্র মুসলিম বাহিনী একজন নৌ সমগ্র অফিসার ইউরোপের সুলতানের সামনে আধুনিক এসে সাজে দাঁড়ালেন। সজ্জিত বিষাদ নৌবাহিনীকে মাখা কণ্ঠে তিনি পরাজিত বললেন, করে ফিরে এলেন মাননীয় শহীদ হয়ে। সুলতান, এর চেয়ে মুসলিম উত্তম জাতির পুরস্কার আর অভিভাবকদের কি জন্য হতে পারে? আমিরুল সত্যি বাহার এক মুমিন হৃদয়ে অনুকরণীয় দৃষ্টান্ত ঈর্ষা রেখে ধরানোর গেলেন। মতো এক সংকটময় মুহূর্তে যে জাতির বন্ধুরা, আজ এই কর্ণধারগণ পর্যন্ত। সবার আগে আগামী এগিয়ে যায় মঙ্গলবার আবার জীবন ফিরে আসবো বিলিয়ে দিতে, সে উপন্যাসের জাতির আরেকটি কোনো পর্ব সন্তান নিয়ে। জাতির প্রয়োজনের ততক্ষণ চাইতে পর্যন্ত এই নিজের পর্বটি জীবনকে নিজে অধিক শুনুন গুরুত্বপূর্ণ এবং ভাবতে পরিবার পারবে না পরিজন কোনোদিন। বন্ধু বান্ধব সকলকে আমাদেরকে শোনার জন্য আমিরুল শেয়ার বাহার করে দিন শিখিয়েছেন এবং কিভাবে লাইক কমেন্ট ও নিঃসংকোচে সাবস্ক্রাইব করে লড়াইয়ের পাশে ময়দানে থাকুন। ঝাঁপিয়ে ধন্যবাদ। পড়তে হয়। আল্লাহ হাফেজ। শত্রুদের এক জাহাজের কাছে গিয়ে তিনি নিজে সবার আগে শত্রু জাহাজে লাফিয়ে উঠলেন। তাকে জাহাজে লাফিয়ে পড়তে দেখে শত্রুদের প্রচণ্ড বাধা উপেক্ষা করে আমাদের বীর মুজাহিদগণ তাকে অনুসরণ করে। জাহাজে উঠেই তিনি অসীম বিক্রমী বেপরোয়া আক্রমণ চালান। খ্রিস্টানরা টিকতে না পেরে হাতিয়ার ফেলে সারেন্ডার করলে তিনি জাহাজে মুসলিম পতাকা উড়িয়ে দেন। এ সময় খ্রিস্টানদের 4টি জাহাজ আমাদের ঘেরাও করে ফেলে। আমরা আমিরুল বাহারের নেতৃত্বে শত্রুদের 2টি জাহাজ পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হই। কিন্তু অন্য 2টি জাহাজ আমাদের ওপর গজব ঠেলে দেয়। তাদের সম্মিলিত আক্রমণ আমাদের জাহাজ ধ্বংস হয়ে যায়। আমিরুল বাহার সহ আমাদের অধিকাংশ সাথী শহীদ হয়ে যান। আমরা কয়েকজন কোনো রকমে তার লাশ ডিঙ্গিনায় তুলতে সমর্থ হই। সুলতান আইয়ুবী আমিরুল বাহারের লাশের হাত ধরে দাঁড়িয়েছিলেন। তিনি সেই হাতে চুমু দিয়ে বললেন, বন্ধু আমার, ভাই আমার, তোমার জিম্মাদারি তুমি সর্বোচ্চ সাফল্যের সাথে পালন করেছ। আমাদের এই বিজয়ের মহানায়ক তুমিই সাগর বিজেতা আমিরুল বাহার। ইতিহাস বলবে এ বিজয়ের কৃতিত্ব আমার, কিন্তু হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এ বিজয়ের সকল কৃতিত্ব এই সব শহীদ এবং শাহাদাতের জন্য পাগলপাড়া জিন্দাদের মুজাহিদদের। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, যত নৌকা আছে সমস্ত নৌকা নিয়ে সাগর চষে বেড়াও। যেখানে যত শহীদের লাশ আছে খুঁজে বের করো। আদবের সাথে সেই সব লাশ নিয়ে এসো উপকূলে। কোনো শহীদের লাশ যেন সমুদ্রে পড়ে না থাকে। সমস্ত শহীদদের এই সমুদ্র তীরে দাপন করা হবে। সাগরের সুশীতল স্নিগ্ধ হাওয়া তাদের কবরগুলোকে চিরকাল যেন সুশীতল করে রাখে। উপস্থিত মুজাহিদরা সাথে সাথে নৌকা নিয়ে ছড়িয়ে পড়ল সুবিশাল সমুদ্র বক্ষে। এ যুদ্ধে শহীদের সংখ্যা ছিল অসংখ্য।